আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়ে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শীর্ষ শিল্পীদের। হ্যাঁ, একসময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে এবং বর্তমানে তার আগের মতো গান করে কিনা। তাহলে চলুন দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শীর্ষ শিল্পী কিশোর মন্ডল। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম কিংবা টিকটকের রিলসে দেখে থাকবেন। তার কণ্ঠটা এতটাই মিষ্টি যে স্বাভাবিকভাবে শ্রোতাদের দৃষ্টি কাড়ে। যাই হোক, আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রের প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেখানে সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই কৃষ মন্ডলের সঙ্গে বিভিন্ন গান গেয়ে সেগুলো তার ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে থাকেন। এবং সেখান থেকে শুরু, সেসব গান মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন বড় মঞ্চে গান করেছেন। যেগুলো সেখানকার বিচারকদের মুগ্ধ করে রেখেছিল। যদিও এখনো সে খুবই ছোট, তবু আশা করা যায় আর কয়েক বছর পরেই সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, তারা কিন্তু বাঙালি। যাই হোক গাইস, এরপর হচ্ছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণে রাতারাতি ভাইরাল হয় এই জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকায় তার সাথে জাহিদের দেখা হয়। জাহিদ আগে থেকেই ভালো গান করতো এবং সুযোগ পেয়ে সেই ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। ইউটিউবারও রাজি হয়ে যায়। এরপর জাহিদ একটি গান শোনায়। যেটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশে থাকা একজন ব্যক্তি পুরো গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকে জাহিদ পায় লক্ষ কোটি মানুষের ভালোবাসা। জাহিদের জীবনও ছিল বেশ সহজ সরল। সে মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো, আর তারা খুশি হয়ে যা দিত তা দিয়ে পরিবার চলতো তার। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনটাই পাল্টে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। এমনকি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করে। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শীর্ষ শিল্পী সহদেব। আপনারা অনেকেই হয়তো তার নাম জানতেন না, কিন্তু তার সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এই গানের পিছনে গল্পটা খুবই সাধারণ। সেই স্কুলে গানটি গায়, আর তার এক স্যার গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় সেই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করে। সেই ভিডিওর বর্তমানে ইউটিউব ভিউ এখন প্রায় 529 মিলিয়ন। এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছে। এর মাধ্যমে সে সময় সে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পেল। বর্তমানে তার কি অবস্থা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। গাইস, এরপর রয়েছে কক্সবাজারের আরেক প্রতিভাবান শিল্পী সাইফ ইসলাম।
তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভিতরে অনাবিষ্কৃত প্রতিভার ভান্ডার। তাশরিফ খানের সঙ্গে তাই তো আইলাম সাগরে গানটির মাধ্যমে সে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে নানা অনুষ্ঠানে একের পর এক গান গেয়েছে সে। এমনকি বর্তমানে নিজের টিকটক আইডিতেও তিনি নিয়মিত নতুন নতুন গান কভার করে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে অন্য বাকিদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি, আর সেই কারণে এখনো সেই প্রতিভা অন্ধকারে রয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র গালিবয় রানা। সেই সময় হিপ হপ বা র্যাপ গানের এক নতুন প্রতিভার নাম ছিল এই গালিবয় রানা। মাত্র 10 বছর বয়সে নিজের জীবনের কষ্টের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় আসে এই শিশু শিল্পী। সুবিধাবঞ্চিত এই রানা শিশু শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটা বেশ অদ্ভুত এবং চমকপ্রদ। রানা ছিল একজন পথ শিশু। রাস্তায় ঘুরে ঘুরে সে মানুষের কাছে গান শোনাতো এবং সেখান থেকে পাওয়া সামান্য টাকায় জীবন চলতো তার। এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন হঠাৎ তার দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবিব মাহমুদের সঙ্গে। সেই সময় রানা তাবিব মাহমুদের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে, আর বাইকে ওঠার পরে রানা তাকে একটি র্যাপ গান শোনায়। গান শুনে তাবিব বুঝে ফেলেছিল এই ছেলেটার মাঝে অসাধারণ প্রতিভা আর সম্ভাবনা রয়েছে। এরপর তাবিব মাহমুদের হাত ধরেই মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালিবয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নেয় এই রানা। পাশে থাকে তার বড় ভাই তাবিব মাহমুদ। সবসময় তিনি রানাকে সাপোর্ট দিয়ে গেছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান রানাকে আর আগের মতো গানে দেখা যায় না। সামান্য সহযোগিতা সাপোর্টের অভাবেই হারিয়ে যায় এভাবে অসংখ্য প্রতিভার আলো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ভারতের আরেক জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। ওয়েট, যারা নাম শুনে চিনতেছেন না তারা এই গানটা শুনেন তো। কি এখন কিছু মনে পড়লো? হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। ছোটবেলা থেকে জিগার ঠাকুরের বাবার ইচ্ছা ছিল তিনি একজন বড় শিল্পী হবে, কিন্তু নানা কারণে তার এই স্বপ্ন কখনো পূরণ হয়নি। তাই তিনি তার ছেলেকে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছা পোষণ করেন। আর সত্যি বলতে এই ছেলেটার ভেতরে আছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে আরো ভালো করবে এবং নিজেকে অনেক বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। তো গাইস, এরপর রয়েছে সৌরভ ইসলাম। 2018-19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে পুইরা হব চাই। বলা হয় প্রতিটি সফল মানুষের পিছনে একজন নীরব শক্তি থাকে। সৌরভের ক্ষেত্রে সেই ভূমিকায় ছিল তার বড় ভাই আকাশ ইসলাম। সেই সময় তিনি নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না, তবে সে মাঝে মাঝে কিছু গান করে যাচ্ছে। হলুদ শাড়ি মাঝে মাঝে পরতো বন্ধু হলুদ শাড়ি যখন। এরপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। তার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনাদের সকলেরই জানা। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎই তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগের সাথে। এরপর তার একটা খালি গলায় গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তার রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে গগন সাকিব তাকে তার স্টুডিওতে নিয়ে আসেন এবং তার একাধিক গান রেকর্ড করে গগন সাকিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে। আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি, যেগুলো ধীরে ধীরে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে থাকে। পরবর্তীতে সুমাইয়া হয়ে যায় লুকাল, যে যেভাবে পেরেছে সুমাইয়াকে ব্যবহার করেছে। এরপর তো তার বর্তমান অবস্থা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন। তুই বড় বেঈমান
তুই বড় বেমান। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো একসময় ভাইরাল হওয়া এই শিশু শিল্পীদের ভিতরে আপনি কাকে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।